ঘরে বাস্তুদোষ থাকবে না, আপনার বাস্তুতে বাস্তুদোষ থাকবে না, আপনার জীবনে সমস্যা যেগুলো বারবার ছিল সেগুলো আর আসবে না, যদিও আসে খুব দ্রুতই তার রিমুভ হয়ে যাবে। কি করলেন? হ্যাঁ, আজকে তেমনই কিছু উপায় বলে দেবো আপনার জন্য, যাতে আপনি ভালো থাকতে পারেন। বাড়িতে খিটখিটে মেজাজ, আপনার পকেটে টাকা থাকছে না, কর্মে উন্নতি নেই, মন ভালো নেই, অ্যাংজাইটি, ডিপ্রেশন নানা কারণে বাড়িতে আসলেই এরকম হচ্ছে। কি করবেন? সেই ক্ষেত্রে আজকে এমন এক উপায় বলে দেবো যে উপায়টি খুব সহজ সরলভাবে আপনি করতে পারেন, আর করে দেখতে পারেন কি দারুণভাবে আপনাকে এটা বেনিফিট দেয় অতি সত্বর। মাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি পজিটিভ ভাইবস পেতে শুরু করবেন। আসুন জেনে নেওয়া যাক কী করবেন। তার আগে বলবো, যারা রেইকি শেখেননি তারা রেইকি শিখে নিন অনলাইন বা অফলাইনে আমার কাছে, এবং আরও ভালো থাকতে শুরু করুন, অন্যদেরকেও ভালো রাখতে শুরু করুন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে বাস্তুকে হিলিং করবেন। খুব সহজ উপায়, আমি রেইকি পদ্ধতি বলবো। রেইকি পদ্ধতি যারা রেইকি শেখেনি তাদের জন্য উপায় বলে দেবো। কী করবেন? অবশ্যই একটি মাটির প্রদীপ নিন, একটি মাটির প্রদীপ। তার মধ্যে মাটির প্রদীপ না হলে একটু সরা হলেও হবে মাটির। তার মধ্যে একটু নিম পাতা দিন, শুকনো নিম পাতা হলে বেশি ভালো দিন, কাঁচা হলেও কোনো সমস্যা নেই। তাতে একটু হলুদ দিন, গুঁড়ো হলুদ বা গোটা হলুদ দিন, আর তার মধ্যে লবঙ্গ দিন 5টা বা 7টা লবঙ্গ দিন, এলাচ দিন 3টে বা 5টা বা 7টা, একটু কর্পূর দিয়ে দিন, ওর মধ্যে বেশ কিছুটা কর্পূর ওর মধ্যে ছড়িয়ে দিন। এবার কি করবেন? এইবার তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিন, ভালো করে সর্ষের তেল দিয়ে দিন ওর মধ্যে। আপনার ঘরের যে ব্রহ্মস্থান বা বাস্তুর যে ব্রহ্মস্থান, যে কোনো এক জায়গায়, হয় ঘরের ব্রহ্মস্থান না হলে বাস্তুর ব্রহ্মস্থান, সেখানে দাঁড়ান। অর্থাৎ ঠিক মধ্যবর্তী জায়গায়, পুরো ঘরের মধ্যবর্তী জায়গায় বা পুরো বাস্তুর মধ্যবর্তী জায়গায় দাঁড়ান, নিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে দিন। আগুন জ্বালিয়ে দিয়ে আপনি আপনার যিনি ইষ্টদেবতা বা ইষ্টদেবী যাকে বিশ্বাস করেন তার কাছে অথবা ইউনিভার্সের কাছে আপনি প্রার্থনা করুন যে এই বাস্তু থেকে দয়া করে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে দাও, সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দাও, পজিটিভ এনার্জিতে ভরপুর করে দাও, এবং অনুভব করুন সমস্ত রকম নেগেটিভ ভাইবসগুলো কালো ধোঁয়ার মতো আপনার বাস্তু থেকে বেরিয়ে যাচ্ছে। ভিজুয়ালাইজ করতে হবে এটা আপনাকে, এবং করার সাথে সাথে আপনি কি করবেন? এই যে হাতের মধ্যে ধরে রেখেছেন যে আগুন জ্বলছে এখানে, যে পাত্রটির মধ্যে বা প্রদীপটির মধ্যে বা সরাটির মধ্যে, সেটিকে যতক্ষণ না পর্যন্ত নিভে যাচ্ছে ততক্ষণ আপনি হাতে রাখতে পারেন, অথবা হাত থেকে নামিয়ে ওই ব্রহ্মস্থান আপনি যেখানে দাঁড়িয়েছেন সেরকম জায়গায় রাখলেন, পুরোটা জ্বলতে দেবেন, সম্পূর্ণ জ্বলে যাবে। এইরকম প্রতি মাসে পর 3টে দিন করুন। আপনি শুক্রবার থেকে শুরু করতে পারেন, শুক্র শনি রবি পরপর 3টে দিন করুন, অথবা আপনি মঙ্গলবার থেকে শুরু করতে পারেন, অথবা বৃহস্পতিবার থেকে শুরু করে নিতে পারেন। যদি মনে করেন আমি অন্য কোনো দিন শুরু করতে পারি কি, অবশ্যই তাও করতে পারেন। করুন, দারুণ রেজাল্ট পাবেন। কমপক্ষে সপ্তাহে 1 দিন করে যদি করতে পারেন তাতেও ভালো রেজাল্ট পাবেন। আপনার যেখানে দোকান আছে, দোকানে যদি বিক্রি বাট্টা কমে থাকে, দোকানে যদি কাস্টমার আসা কমতে থাকে, সেই ক্ষেত্রে দোকানের মধ্যবর্তী জায়গায়, এমন জায়গায়, নিরাপদ জায়গায় আপনি এটি করুন যেখানে আগুন ধরার কোনো সম্ভাবনা নেই, ভয় নেই। একই কাজ করুন, সপ্তাহে 1 দিন করে দেখুন না, দারুণ রেজাল্ট আমি কথা দিচ্ছি পাবেন। এই একই কাজ যদি আপনি আপনার যে টয়লেট আছে, টয়লেটের মধ্যে প্রতি শুক্রবার করে রাত্রিবেলায় করতে পারেন, করে দেখুন আপনার বাস্তু থেকে নেগেটিভ এনার্জি দূর নিশ্চিন্তে হবেই হবে, খুব তাড়াতাড়ি হবে। আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনার ইতিবাচক পরিবর্তন জীবনে ঘটবেই ঘটবে। এর পাশাপাশি আমি বলবো যে আমরা রেইকি দিয়ে কি করে এনার্জাইজ করতে পারি। রেইকিতে একটি সিম্বল আছে চকুরে, পাওয়ার সিম্বল। তবে বলবো যারা রেইকি শেখেননি তারা অ্যাপ্লাই করবেন না, যারা শিখেছেন তারাই এটা অ্যাপ্লাই করার জন্য যোগ্য। এই সিম্বলটি আপনি 2 হাতে আঁকুন 3 বার করে। আঁকার পর আপনি প্রত্যেক দিকে একদম, ধরুন পূর্ব দিক, উত্তর দিক
পশ্চিম দিক দক্ষিণ দিক বরাবর চারদিকে একবার করে বড় করে বায়ুর মধ্যে চকুরে আঁকুন। চকুরেই 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 শক্তিশালী হও, শক্তিশালী হও, শক্তিশালী হও, স্থির হও, স্থির হও, স্থির হও, এরকম 4টে দিকে করুন। এবং ঊর্ধ্ব অর্থাৎ আকাশের দিক মানে ছাদের দিক এবং মেঝেতে একবার করুন। করে আপনি ইউনিভার্সকে তথা রেইকিকে প্রার্থনা করুন যে আপনার বাস্তু থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন সমস্যাগুলোকে চিরতরে নষ্ট করে দিতে। এটা আপনি প্রতিদিন একবার করে করতে পারেন। এটাও কিন্তু বাস্তু অনেক বেশি পজিটিভ হয়ে ওঠে এবং নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবেই যাবে। আপনার কর্মে বাধা সম্পূর্ণভাবে কেটে যাবে, আপনার কাজে সাফল্য পাবেন, মানসিক শান্তি পাবেন, শরীর ও মনে অনেক বেশি প্রফুল্লতা পাবেন। তো বন্ধুরা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, থ্যাঙ্কস ইউনিভার্স লিখতে ভুলবেন না, অথবা নিজের ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে ধন্যবাদ জানাতে, প্রণাম জানাতে ভুলবেন না। যারা একদম নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা রেইকি শিখতে চাইছেন, যারা রেইকি অনলাইন বা অফলাইনে আমার কাছে ক্লাস করতে চাইছেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। রেইকি আপনার সারা জীবনকে কিন্তু ব্যালেন্স করে দেয়। যে টোটকাগুলো বললাম সেগুলো রেইকির সঙ্গে কানেক্টেড নয়, তবে চকুরের যে পদ্ধতি বললাম সেটি রেইকির সঙ্গে কানেক্টেড। এরকম আমাদের জীবনের শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, ব্যবসা বাণিজ্য, সম্পর্ক, যে কোনো ক্ষেত্রে, চাকরি, ইন্টারভিউ, পড়াশোনার সব ক্ষেত্রে রেইকি দুর্দান্তভাবে হেল্প করে দিয়ে থাকে। সুতরাং রেইকি শিখুন, ভালো থাকুন, দারুণ থাকুন। আজ চলি তবে বন্ধুরা, ধন্যবাদ।